নমস্কার, এক্সপ্রেস নিউজে আপনাদের স্বাগত। আমি সুদীপ্তা রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব নিউজ হেডলাইন্স। Express News brought you by Red Cherry Hospitality in association with Vinshan Agro Foods Private Limited. Co-sponsors Balaji Food Processing Udyog Limited, Vivekananda Hospital Private Limited, the Apollo Clinic, Vision Hospital and Heart Research Institute. কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে তৃণমূলকে পাশে পেতে আর্জি সূর্যকান্তের। নির্বাচন বিধি লঙ্ঘনের জিগির তুলে বন্ধ করে দেওয়া হলো মালদার ২৪তম বইমেলা, হতাশ বই প্রেমীরা। রেশন ব্যবস্থাকে দুর্নীতিমুক্ত করতে কঠোর পদক্ষেপ রাজ্য সরকারের। অপরাধীদের স্বর্গরাজ্য হাওড়া স্টেশনের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রেল পুলিশ থেকে রাজ্য পুলিশ। চলে আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রের বিরুদ্ধে লড়তে এবার তৃণমূল কংগ্রেসকে পাশে নিয়ে একজোট হয়ে আন্দোলনের রূপরেখা তৈরির ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। অবশ্য একই সাথে কেন্দ্র ও রাজ্য সরকারকে তুলোধনা করতেও ছাড়েননি সূর্যবাবু। উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে আয়োজিত এক প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সূর্যবাবু। যদি নিজের ভুল বুঝে থাকেন, যদি মনে হয় কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলন করা দরকার, তাহলে আসুন আমরা একসাথে আন্দোলন করি। তৃণমূলকে পাশে পেতে এই বার্তাই দিলেন রাজ্যের বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। বুধবার রাতে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে এক প্রকাশ্য সমাবেশে প্রধান বক্তা ছিলেন সূর্যবাবু। তিনি তার বক্তব্যে কেন্দ্র ও রাজ্য সরকারের তীব্র সমালোচনার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করার রূপরেখা তৈরি করতে তৃণমূলকে পাশে পাওয়ার আবেদনও জানান। এরকম আপনার মতো যিনি কংগ্রেসের আমলে মন্ত্রী, বিজেপির আমলে মন্ত্রী, আবার কংগ্রেস হলে কংগ্রেসের আমলে মন্ত্রী, আবার বিজেপি হলে আবার বিজেপির আমলে মন্ত্রী, আবার বিজেপি চলে গেলে আবার কংগ্রেসের আমলে মন্ত্রী। এই সব আমল জুড়ে আমি যেন বলি, কংগ্রেস যত পাপ করেছে আর বিজেপি যত পাপ করেছে, দুই পাপের বোঝা যোগ করে দিলে যা হয় তা হচ্ছে তৃণমূলের পাপ, আপনার পাপ, আপনার পাপ। এসব নীতির অংশীদার আপনি আজকে উল্টো সুর গাইতে আরম্ভ করেছেন। প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে এবং এখন প্রতিবাদ করতে হবে। আপনি একাই প্রতিবাদ করবেন। আমরা যে প্রতিবাদ করতে চাই, আমাদের প্রতিবাদ করবার অধিকার নেই, ওর একার প্রতিবাদ করবার অধিকার থাকবে। জান না যেতে যারা তৃণমূল করেন তাই চান। যদি সত্যি প্রতিবাদ করতে চান, আসুন আপনারা আমরা একসাথে প্রতিবাদ করি। যে নীতি নিয়ে আমরা লড়াই করেছি ২০ বছর ধরে, ২০ বছর ৩০ বছর, যখন আপনি কংগ্রেস তৃণমূলে ছিলেন। বিরোধী দলনেতা ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ অমিতাভ নন্দী, প্রাক্তন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত প্রমুখ নেতারা। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, উত্তর ২৪ পরগনা। নির্বাচন বিধির জিগির তুলে বন্ধ করে দেওয়া হলো মালদার ২৪তম বইমেলা। বন্ধ করে দেওয়া হলো বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের রঙিন মিছিল। হতবাক অভিভাবক, সাহিত্যিক থেকে সাধারণ মানুষ। একই সাংস্কৃতিক কর্মসূচির মধ্যে কিভাবে নির্বাচন কমিশনে ঢুকে পড়ল ব্যাপারটা বুঝতে পারছে না কেউই। প্রশাসনের তরফেও মুখ খোলেননি কেউ। ফলে অনিশ্চিত অবস্থায় রইল মালদা বইমেলা। প্রশাসনের কাছে খবর ছিল, সেই মতো ব্যবস্থাও নেওয়া হয়েছিল। একটা বইমেলার প্রস্তুতি রাতারাতি হয়ে যায় না। তবু বুধবার বিকেলে মালদায় শুরু হওয়া ২৪তম বইমেলা বন্ধ করে দিল প্রশাসন। নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগ তুলে মেলা প্রাঙ্গণে নিষেধাজ্ঞার নোটিশও ঝুলিয়ে দেওয়া হলো। তার আগে বইমেলা উপলক্ষে বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীদের পথশোভাও ভেঙে দেয় পুলিশ। ছত্রভঙ্গ হয়ে পড়ে খুদে পড়ুয়ারা। ওই ঘটনায় হতবাক অভিভাবক, সাধারণ মানুষ ও মেলায় আমন্ত্রিত কবি সাহিত্যিকরা। তাদের সবার প্রশ্ন একটাই, বইমেলার সাথে রাজনীতিকে মিশিয়ে দেওয়া হলো। বইমেলা তো পূর্ব নির্ধারিতই ছিল। আমি পছন্দ করি যে বইমেলাটা হোক, কারণ আমরা মনে করি
বইমেলাটা হচ্ছে আমাদের সাহিত্যিকদের সকলের কাছে একটা দুর্গাপূজা। এটা কি দুর্গাপূজাটা আজকে যদি বন্ধ করে দেওয়া হয় সকলের কি ভালো লাগবে? সেই জন্য আমরা মন খারাপ করে বসে রয়েছি, আমাদের ব্যানারের সামনে আমরা বসে রয়েছি। এটা কি বন্ধ হয়ে যাবে? এই পলিটিক্স কথাটা কেন আনছেন? রাজনীতিতে আমরা বুঝি না রাজনীতি, আমরা শুধু কলম ধরে লিখতে জানি, এইটুকুটাই। আমরা রাজনীতি জানি না, বুঝি না। আমরা রাজনীতির প্রশ্নের উত্তর দিতে পারছি। মিছিলটা যে হলো মাঝপথে যে ভেঙে গেল, ভীষণ খারাপ লাগলো। এরকম কোনোদিন এই 24তর বইমেলা আমাদের 24তর হেলাফেলা হয়ে গেছে, এরকম দুঃখের বিষয় আমরা কোনোদিন দেখিনি। আশা করছি দেখবো কিনা জানি না। হয় সবথেকে বড় কথা, আমরা বড়রা হয়তো এক জায়গায় এলাম, স্কুলের বাচ্চারা বলুন তো, আমারও ছোট্ট ছেলে আছে, সে পথহারা হয়ে যাবে না? এটা কার দেখার দায়িত্ব, তাই কি না? এটা বলুন, এটাই আমার শুধু প্রশ্ন আপনাদের কাছে, এটা বলুন কি হলো। একই প্রশ্ন সাধারণ বই প্রেমীদেরও। দেখুন, বইমেলা, মালদা জেলা বইমেলাটার জন্য আমরা শিক্ষক, ছাত্রছাত্রী সবাই অপেক্ষা করে থাকি। এটা দীর্ঘ একটা বছর ধরে প্রিপারেশন থাকে, প্রোগ্রাম সেট করা থাকে। মালদা জেলার বইমেলাটা আমাদের কাছে একটা আবেগের জায়গা। তো এখানটাতে কীরকমভাবে একটা বইমেলার যে সুন্দর কালারফুল যে মিছিলটা হয়, র্যালিটা হয়, এটা কীরকমভাবে ভেবে দেওয়া হলো, এটা সত্যি আমাদের কাছে এটা এক্সপেক্ট করা যায় না। আমরা এটা কেউ এক্সপেক্ট করিনি যে আমাদের ছোট ছোট বাচ্চারা মিছিলের মাঝখানে এদেরকে ভেঙে দেওয়া হবে, এরা দিশাহারাভাবে এদিক সেদিক ছুটবে। এত পুলিশ, এত প্রশাসন বইমেলাকে কেন্দ্র করে এরকম তো আমরা কোনোদিন শুনিনি। নির্বাচন কমিশন এটা কি মনে করছে আমরা বুঝতে পারছি না। নির্বাচন কমিশন অবশ্যই নির্বাচনটাকে দেখছেন, আমরা নির্বাচনের জায়গাটাও সবার দেখা উচিত, কিন্তু একটা বইমেলার সঙ্গে নির্বাচন কমিশন কিভাবে জড়িয়ে গেল, এটা ঠিক আমাদের ছাত্র, শিক্ষক, শিক্ষিকা কারো মাথায় আসছে না, কেউ এটা বিশ্বাস করতে পারছে না। লজ্জাজনক ওই ঘটনায় প্রশাসনিক কর্তারা কেউই মুখ খুলতে চাননি। অন্যদিকে মেলা বন্ধের ফরমানে মুষড়ে পড়েছেন বইপ্রেমীরা। নিষেধাজ্ঞা প্রত্যাহারের দিকেই আপাতত তাকিয়ে মালদাবাসী। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, মালদা। এখন সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। It's time to change. Put your steps into the world of aristocracy. Blue Hooghly Banquets. Kitty party to marriage party. Please contact Blue Hooghly Banquets. 3rd floor, Junction Mall, City Center, Durgapur 16. Feel the aristocracy. শুধু উৎপাদন নয়, প্রসেসিং থেকে প্যাকেজিং সবটাই বিজ্ঞান এবং স্বাস্থ্যসম্মত। তাই চালের দুনিয়ায় সকলের মুখে একটাই নাম, বালাজি রাইস, বালাজি ভোগ। ISO 9001-2008 স্বীকৃত একটি প্রতিষ্ঠান। বালাজি ফুড প্রসেসিং উদ্যোগ, প্রডিউসার অফ সুপার ফাইন সিল্কি রাইস, ভিলেজ, পুরসুনা, শ্যামসুন্দরপুর, বর্ধমান। বিরতির পর ফিরে এলাম খবরে। রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে রাজ্য সরকার শুরু করলো ডোর স্টেপ ডেলিভারি সিস্টেম। জলপাইগুড়িতে সহায়ক মূল্যে ধান কেনার শিবিরের পরিদর্শনে তেমনটাই জানিয়ে গেলেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একই সাথে চালকল মালিকদেরও হুঁশিয়ারি দেন তিনি। জেলার চাষিরা ন্যায্য মূল্যে ধান বেচতে পেরে যথেষ্ট খুশি। রেশন ব্যবস্থায় এই প্রথমবার শুরু হতে চলেছে ডোর স্টেপ ডেলিভারি সিস্টেম। জলপাইগুড়ির গৌরীহাটে কৃষকদের থেকে সহায়ক মূল্যে ধান কেনার শিবির পরিদর্শনে এসে ওই কথা জানালেন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। একই সাথে বাম জমানার দুর্নীতির কথা উল্লেখ করেন তিনি। গৌরীহাট ও ঘুঘুডাঙ্গায় জেলা খাদ্য দপ্তরের তরফে 5টি সমবায় সমিতি ও চালকলের মাধ্যমে কৃষকদের কাছ থেকে কুইন্টাল প্রতি 1250 টাকা সহায়ক মূল্যে ধান কেনা হয়। 2টি ক্যাম্পই পরিদর্শন করেন তিনি। পরে তিনি কৃষকদের হাতে চেকও তুলে দেন এবং সরকারি শিবির ছাড়া অন্য কোথাও ধান বিক্রি না করতে আবেদন রাখেন তিনি। আরে দাদা, আপনি ঢুকতেছেন কেন? স্যার, আপনি একটু সরেন।
আগামী 1 মার্চ থেকে রেশনিং ব্যবস্থাটাই পুরোপুরি কম্পিউটারাইজড হয়ে যাবে বলেও জানান মন্ত্রী। বন্ধ চা বাগান তো ভয়ঙ্কর জায়গা দাঁড়িয়ে আছে। বন্ধ চা বাগান অরিজিনালি জলপাইগুড়িতে দুটো বন্ধ, যেটা আমাদের ডিক্লেয়ার, একটা ঢেকলাপাড়া, একটা ডালমোড়, এই দুটো আমাদের বন্ধ। আমরা করেছি যারা 65-র উপর বয়স, 65-র উপর যত লোকের বয়স আছে এই চা বাগানের মধ্যে, তাদের বিনা পয়সা অন্নপূর্ণায় ঢুকিয়ে দিচ্ছি। 10 কেজি করে মাসে চাল পান, তারা অন্নপূর্ণা প্রজেক্টে দিলাম তাদের। এরা আমি এখন আইডেন্টিফাই করতে পেরেছি, ডিস্ট্রিক্ট কন্ট্রোলারকে আমাদের লিস্ট করে দিচ্ছে। আর এদের আমরা বলেছি এরা যতদিন বন্ধ থাকবে ততদিন পাবে। এরা সরকারি সহায়ক মূল্য পাওয়ায় খুশি চাষিরাও। আমি 10 কুইন্টালের বেশি বিক্রি করলাম। খুব ভালো লাগছে যে আমাদের খাদ্যমন্ত্রী যে এই কাজটা করেছেন, তার জন্য আমি খুবই আনন্দ যে আমাদের কৃষক যে আছে, কৃষক খুব লাভবান হবেন। যদি আমাদের এই প্রোগ্রেসটা থাকে তাহলে আমরা যে গ্রামের যে দরিদ্রতা, এটা আশা করি আমাদের অনেকটা মুকুব হয়ে যাবে। তাতে আমাদের কি হতো যে কম দাম পেতাম, কিন্তু মানে তৃতীয় স্তরে যে ধানটা যেত তাতে যে সরকারের যে একটা মানে প্রাপ্য মূল্য সেটা আমরা পেতাম না, সেটা আমাদের তৃতীয় পক্ষ খেয়ে নিত, যেটা আমরা আজকে সরাসরি পেয়ে যাচ্ছি। ক্যাম্প করে ধান কেনার পাশাপাশি জেলায় 4টি রেগুলেটেড মার্কেটে স্থায়ী ক্যাম্প করে সারা বছর ধরেই ধান কেনা হবে বলেও মন্ত্রী জানান। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, জলপাইগুড়ি। এখন সময় ছোট্ট বিরতির, সঙ্গে থাকুন। বিবেকানন্দ হসপিটালের পরিষেবা এবার আরো কাছাকাছি। দুর্গাপুরের চণ্ডীদাস মার্কেটে সূচনা হলো এক স্যাটেলাইট ক্লিনিকের, মাম্পি মেডিকেয়ার, যেখানে প্রতিদিনই হাজির থাকবেন বিবেকানন্দ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকরা। স্যাটেলাইট ক্লিনিক, বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুরের একটি অতিরিক্ত ওপিডি। এখন দুর্গাপুরে বসেই পাওয়া যাচ্ছে আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরিষেবা। অ্যাপোলো ক্লিনিক এখন আপনার শহরে, যেখানে মিলবে একই ছাদের তলায় সম্পূর্ণ স্বাস্থ্য পরিষেবা, সাথে বিশেষজ্ঞ চিকিৎসকদের সুপরামর্শ সহ আপনি পেয়ে যাচ্ছেন ফার্মাসি, হেলথ চেকস, এন্ডোস্কোপি, ইএনটি, ডায়াগনস্টিক্স, diabetes management, dental service. The Apollo Clinic, to make your health better, healthier and beautiful. আমাদের ঠিকানা অ্যাপোলো ক্লিনিক, দুর্গাপুর, জাংশন মল, LGF5, দুর্গাপুর 713216। কলকাতার বুকে ইএমআই পাসের ধারে বিশ্বমানের হাসপাতাল দিশান। এখানে আছে 2টি ডিজিটাল ক্যাথ ল্যাব, হার্ট অপারেশনের জন্য আধুনিক ওটি, অ্যানজিওগ্রাফি হয় 10,000 টাকার চেয়েও কমে, বাইপাস 1 লাখ টাকার চেয়েও কমে, অ্যানজিওপ্লাস্টি এবং পেসমেকার সাধ্যের মধ্যে। এখানে প্রত্যেকটি বেডের সাথে আছে জীবনদায়ী ভেন্টিলেটর। হসপিটাল রুম আপনার সাধ্যের মধ্যে। দিশান চিকিৎসা সেবায় একটি নতুন দিগন্ত। বিরতির পর ফিরে এলাম খবরে। প্রায় 10 লক্ষ যাত্রী প্রতিদিন হাওড়া স্টেশন ব্যবহার করে তাদের গন্তব্যে পৌঁছান। 250টি যাত্রীবাহী ট্রেন ওই যাত্রীদের বহন করে, অথচ ওই স্টেশনের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। সন্ত্রাসবাদী থেকে কুখ্যাত অপরাধী হাওড়া স্টেশনের নাশকতা ঘটানোর তালিকায় রয়েছে, অথচ রেল পুলিশ থেকে রাজ্য পুলিশের নজরদারি যথেষ্টই ঢিলাঢালা বলেও অভিযোগ উঠেছে। প্রতিদিন 250টি ট্রেনের মাধ্যমে 10 থেকে 15 লক্ষ যাত্রী হাওড়া স্টেশন থেকে দেশের নানা প্রান্তে পৌঁছান। নতুন পুরনো মিলিয়ে 23টি প্ল্যাটফর্ম, প্রায় 24 ঘন্টায় যাত্রীদের ভিড়ে ঠাসা থাকে। দেশের বিভিন্ন প্রান্তে জনবহুল এলাকাগুলি সন্ত্রাসবাদীদের লক্ষ্য হওয়ায় নিরাপত্তার দিক থেকে হাওড়া স্টেশনকে বিশেষ নজরে রাখার কথা ঘোষণা করলেও দিন দিনই এখানকার নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়ছে বলে অভিযোগ উঠেছে।
স্ক্যানার মাঝে মধ্যে খারাপ থাকায় পার্সেলের স্ক্যান করা বন্ধ থাকে, নেই পর্যাপ্ত হ্যালোজেন লাইটের ব্যবস্থা, এমনকি ডোর মেটাল ডিক্টেটরগুলি বেশিরভাগই খারাপ অবস্থায় পড়ে রয়েছে। ওয়াকি টকির সংখ্যা পর্যাপ্ত নয়, সিসিটিভির বেশিরভাগই কাজ করে না। নিরাপত্তা প্রশ্নে গাফিলতির কথা স্বীকার করেছেন আরপিএফ কর্তৃপক্ষ। तो ये कम है कैमरास और एक प्रस्ताव भेजा हुआ है हेडक्वार्टर में जिसमें 200 अतिरिक्त कैमरा लगने हैं, जिसमें से 25 PTZs भी है, पैनिंग टिल्टिंग जूमिंग फैसिलिटी वाले कैमरास। तो अब प्रस्ताव भेजा हुआ है, देखिए कब तक लगते हैं। कब भेजा गया था प्रस्ताव? नहीं, ये इंटीग्रेटेड सिक्योरिटी सिस्टम के तहत प्रस्ताव तो शायद 2008-9 में भेजा गया था, लेकिन आज तक नहीं लग पाए। कारण समझ में नहीं आता क्या है कारण? नहीं, अब ये तो मुख्यालय से डील कर रहा है, पूरा कॉन्ट्रैक्ट देना और लगवाने का कार्य करवाएंगे। তবে তাদের যান্ত্রিক ত্রুটিগুলির কথা জানানো হয়েছে উচ্চতর কর্তৃপক্ষকে। একই সঙ্গে হাওড়া স্টেশনের নিরাপত্তা ব্যবস্থাকে আরও আধুনিক করার প্রয়োজন বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, এক্সপ্রেস নিউজ, হাওড়া। এক্সপ্রেস নিউজ এখনকার মতো এই পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।